বাংলাদেশে অনেকে শায়েকের রূপ ধারণ করে, পীরের রূপ ধারণ করে, বড় আলেমের রূপ ধারণ করে মানুষের ঈমান চুরি করছে। এর মধ্যে এক ঈমান চোরের নাম হলো আহলে কোরআন তথা হাদিস অস্বীকারী। আরেক ঈমান চোর হলো মির্জা কাদিয়ানী। আরেক ঈমান চোর হলো হিজবুত তাওহীদ। মাজার পূজারী, কবর পূজারী, আটটুসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, মাইজভান্ডারী সবগুলো ঈমান চোর। আপনার কাছে যদি 1 কোটি টাকার স্বর্ণ থাকে, ওটা যেমন যত্ন করে রাখেন, কোটি কোটি টাকার স্বর্ণের চেয়ে ঈমানের দাম অনেক বেশি। এই ঈমান হেফাজতের দরকার আছে না নাই? অতএব ওয়াজ যারা করার যোগ্যতা রাখেন তারা করবেন। ইয়াহিয়া মাহমুদ সাহেব চমৎকার বয়ান করেন, কিন্তু আমার মনে হয় তাহাজ্জুদ পড়ার আগে ঈমান ঠিক রাখা জরুরি। 5 ওয়াক্ত নামাজি হয়ে কোনো লাভ নাই যদি ঈমান ঠিক না থাকে। এজন্য ঈমান ঠিক রাখার দরকার আছে না নাই? আমি যদি কিছু আলোচনা এ সম্পর্কে করি, আমি অগ্রিম বলছি, আমি তাহিয়া আঙ্কেলের মতো নাচানাচি দিতে পারবো না। অনেক বক্তাদের মতো, হিরো আলমের মতো আমি আপনাদের কৌতুক দিতে পারবো না। কিন্তু আমি এতটুকু মনে করি আপনার ঈমান হেফাজতের জন্য কি দরকার, কোনটা বাদ দিতে হবে, কোনটা মানতে হবে, এটা দিতে পারবো। এটার দরকার আছে না নাই? যদি আপনারা বলেন যে এগুলো দরকার নাই, তাহলে আমি একটু নাচানাচি করে জায়গায় বলেন ঈমান হেফাজতের প্রয়োজন আছে না নাই? তাহলে একটু এটাকে মাহফিল মনে না করে একটা ক্লাস মনে করেন যে আমরা একটা ক্লাসে বসেছি। কোরআন সুন্নাহর ছাত্র হওয়ার মতো ইচ্ছা আপনাদের নাই? যদি থাকে তো এই সময়টুকু আপনার সাউন্ড একবার হয়ে যাবে। ট্রান্সজেন্ডার সিস্টেম সাউন্ড এক এক রকম, এক এক প্রকার আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এটাকে আমরা একটা ক্লাস মনে করি, কারণ ক্লাস যদি মনে করেন তাহলে আমি যদি আপনাদেরকে কিছু তথ্য দেই আপনারা নিয়ে যেতে পারবেন। আর যদি গতানুগতিক ধারার মাহফিল মনে করেন, এই প্যান্ডেল থেকে বের হয়ে কোন রকম একটা শুধু আকিজগিরিতে টান দিবেন, সব ভুলে যাবেন। এজন্য একটা ক্লাস মনে করা দরকার। ইনশাআল্লাহ আমি যখন কোনো প্রশ্ন করব সাথে সাথে জবাব দিবেন। আমি এই প্রশ্নগুলো করব আপনাকে মুখস্থ করানোর জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রশ্ন হলো, হুজুর তো আমরা মানবো কাকে? হক কোনটা, বাতিল কোনটা আমরা আম জনতা তো চিনি না। চরমনাওয়ালারা বলে হক, আটরশিওয়ালারা বলে তারাই হক, মমতাজ ভাবি বলে সেই হক, তাহিরি আঙ্কেল বলে সেই হক। আসলে হক কোনটা, বাতিল কোনটা, মানবো কাকে? আমরা কি চরমনা মানবো, না তাবলীগ মানবো, না কওমি মানবো, না আসলে মানবো কোনটা? হুজুর মানার কোনো দিক নির্দেশনা তো পাচ্ছি না। চলেন মানবেন কাকে, মানবেন না কাকে, এই জবাব যদি আমি রিজওয়ান রফিকি দেই তাহলে আমার কথা আপনি বিশ্বাস করবেন না। কেন? আমি কওমির সন্তান, আলিয়ার ভাইরা আমার কথা নাও নিতে পারেন। আমরা যারা মাযহাব পালন করি, লামাযহাবীরা আমার কথা বিশ্বাস নাও করতে পারেন। আমরা যারা চরমনাই, উজানি, নানুপুর, ঢালকানগর, দেওনা এ সমস্ত পীর মাশায়েখদের খানকাকে হক মনে করি, হয়তো আটটুসি, সুরেশ্বর, চন্দ্রপাড়ার মুরিদরা আমার কথা বিশ্বাস নাও করতে পারেন। কিন্তু জবাবটা কাকে মানবেন, কাকে মানবেন না, জবাবটা যদি আল্লাহ দেন তাহলে তো মানতে অসুবিধা নাই। সবাই মানবেন তো? কারণ আল্লাহ কার? শুধু আমার? আল্লাহ কার? বলেন বলেন, আল্লাহ কার? আল্লাহ শুধু আপনার? আল্লাহ কার? আল্লাহ চরমনারও, আল্লাহ আটটুসিরও, আল্লাহ সুরেশ্বরেরও। সবার যদি আল্লাহ হয়, সবাই যদি বলে আমি আল্লাহকে মানি, তাহলে আল্লাহ যদি বলেন এটা মানো, তাহলে সবার মানার প্রয়োজন আছে না নাই? তাহলে চলেন আল্লাহকে জিজ্ঞেস করি। প্রথমত আমরা একটা মেজাজ নিয়ে এখানে বসি, আমাদের কোনো দল নাই। হ্যাঁ, এখানে অনেক পীরের মুরিদ থাকতে পারেন, অনেক সংগঠনের মানুষ থাকতে পারেন, অনেক চেতনার মানুষ থাকতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে প্রথমত খালিউজ জেহেন, মাথার মধ্যে কিচ্ছু রাখবেন না, সব ফেলে দেন, মাথা থেকে ঝেড়ে ফেলেন। একেবারে খালি একটা মাথা নিয়ে এই মেজাজ নিয়ে বসেন। আমরা কোনো দল বুঝি না, মত বুঝি না, আমাদের কোনো দল নাই, নাই কোনো ভিন্ন ভিন্ন মত আর পথ। আমরা সবাই আরবের নবী মুহাম্মদের উম্মত। এ ব্যাপারে সবার একমত তো? চলেন আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ মানবো কাকে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটার জবাব দেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন,
আল্লাহকে মানো, খুব খেয়াল করেন, আল্লাহকে মানো এবং তার রাসূল মুহাম্মদে আরবিকে মানো। এই আয়াত থেকে জানতে পারলাম মানতে হবে কয়টা? বলেন না কথা, মনোযোগ এদিকে রাখেন। একটু একটা ঘন্টা আমাকে একটু সুযোগ দেন, মনোযোগটা এদিকে রাখেন, আশা করি আপনাদের লস হবে না ইনশাআল্লাহ। এই আয়াত থেকে জানতে পারলাম মানতে হবে কয়টা? এক নাম্বার আল্লাহ, বলেন এক নাম্বার। দুই নাম্বার রাসূলুল্লাহ, বলেন দুই নাম্বার। এক নাম্বার, দুই নাম্বার রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহকেও তো দেখি না, রাসূলুল্লাহকেও তো পাইলাম না, তাহলে এখন আমরা মানবো কিভাবে আল্লাহকে, মানবো কিভাবে রাসূলুল্লাহকে? আল্লাহ রাসূল আলাইহিস সালাম এই মানবেন কিভাবে আল্লাহ এবং রাসূলকে, এটার সুন্দর একটা জবাব দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু, কখনো তোমরা গোমরাহ হবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, বলেন সবাই সবাই বলেন। দুই নাম্বার ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর, বলেন আল্লাহর নবীর সুন্নাহ। তাহলে আল্লাহকে মানবো কিভাবে? কোরআন মানো। নবীকে মানবো কিভাবে? নবীর সুন্নাহ মানো। তাহলে এই আয়াত আর হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে দুইটা, কোরআন সুন্নাহ। বলেন মানা লাগবে কয়টা? বলেন বলেন সবাই। এক নাম্বার কোরআন, বলেন এক নাম্বার। দুই নাম্বার সুন্নাহ, দুই নাম্বার সুন্নাহ। এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম মানতে বলেছেন সুন্নাহকে, হাদিস কিন্তু মানতে বলেননি। এই পয়েন্টটা ভালো করে খেয়াল রাখবেন।